আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার বোন, আপনাদের বোন, আমিও ভালো আছি। তো রোজকার মতো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ব্লগটা শুরু করছি বিকেল থেকেই। তো এইমাত্র আজান দিল। তো আজকে সকালবেলা অনেক কাজকাম করছি, ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি। কাজকাম করছি সেটা ব্লগে দেখানো হয়নি, ভিডিও করিনি, কিন্তু কাপড় চোপড় অনেক ধুইছি, সেগুলো বাস করতেছি। ভাবলাম যে এখন আপনাদের সাথে একটু কথা বলি আর কাজ করি। তো কাপড় চোপড় বাস করতেছি। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বোনের পাশে থাকবেন। আমি আপনাদের বোন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। তো আজকে রান্না করছি ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, আর ডাল রান্না ছিল, ডাল রান্না করিনি। তো আজকে একটু বাহিরে গেছিলাম, মাসের বাজার শেষ, তো শুকনা বাজার আর কি করার জন্য। তো চাল, তেল, আটা, লবণ এগুলো আনছি। মাছের বাজার কালকে করব, তো এগুলোর বাজার করলাম আর আপনাদের সাথে কথা বলতেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনকে সাবস্ক্রাইব করে বোনের পাশে থাকবেন। ছেলে এসে খেয়ে চলে গেছে, মেয়ে আরবি পড়তে গেছিলো, ম্যাডাম বাসায় নাই, সেজন্য পড়ায়নি, চলে এসেছে। আর ছেলে আজকে ভাত খায়নি, ছেলেটা তো একটু অসুস্থ ছিল বলছিলাম, তো একটু সুস্থ হয়েছিল, জ্বর আল্লাহর রহমতে কমছে অনেকটাই ভালো। কিন্তু ভালো হওয়ার পরে দোকানে আবার শবে বরাতের উপলক্ষে আর কি দোকানপাট আগে ধোয়া পাকলা আর কি পরিষ্কার করতেছে সব দোকানপাট। তো বৃহস্পতিবারের রাতে দোকান পরিষ্কার করতে করতে রাত 2টা 2:30 পর্যন্ত বাইজা গেছে আর কি। তো আমি বলছিলাম যে বেশি রাত হলে ছেলেকে জানে একটু আর কি পৌঁছে দিয়ে যায় সামনে এসে মালিকের। তো মহাজনের ভাইয়ের সাথে আমার কথা হয় মাঝে মধ্যেই, ভালো মন্দ জিজ্ঞেস করি ছেলের ব্যাপারে, ছেলে ঠিকঠাক আছে কিনা। কেলেগে এই বয়সটা মনে করেন 16 বছর, এই বয়সটাই আর কি ছেলেরা মেয়েরা একটু বেশি খারাপ বা ভালো নিজেদের মধ্যে, তারপরও আর কি মানুষের সাথে কি করে না করে আর কি মা বাবার জানার দায়িত্ব। তো বাবা তো নাই, আমারই সব কিছু খোঁজ খবর রাখতে হয় ছেলের ব্যাপারে মেয়ের ব্যাপারে। তো ছেলে কি করে না করে তার থেকে আর কি খোঁজ খবর নেই। তো ছেলে কিছুদিন আর কি বন্ধু বান্ধবের সাথে আড্ডা করছে, এখন আর করে না, এখন শাসনের উপরে রাখছি, যায় না। মালিকের ভাইটা অনেক ভালো, সে দেখে রাখে, বের হইতে দেয় না কাজ ছাড়া। তো দোকান ধোয়ার কারণে একটু আবার শরীরটা হয়তো ঠান্ডা সর্দি আর কি লাগছে, তো কাশে। তো আজকে ভাত 2 দিন যাবত আর কি ভাত খায় না বেশি, অর্ধেক খেয়ে জুঠা করে ফেলে দেয়। তো তাকে ফোন করলাম, বললাম যে ভাই রাহাত, আমার ছেলের নাম রাহাত, তো রাহাত দোকানে গেছে নাকি, যদি যায় আমাকে একটু জানাবেন। বলল যে ঠিক আছে ভাবি আসলে বলুন। তো যাওয়ার পরে আমাকে ফোন দিছে যে ভাবি রাহাত আসছে দোকানে, তো চিন্তার কোনো কারণ নাই। আর আমি বললাম যে ভাত খায় না 2 দিন যাবৎ, শরীরটা ভালো না, দেখে শুনে রাখেন বা বাহির হইতে দিয়েন না। বলল যে না ঠিক আছে, ওই বাহির হয় না এখন আর। আর ওই মনে করেন শরীর তো ভালোই, আমি বললাম যে উপরে উপরে তো দেখা যায় ভালোই, কিন্তু ভিতরে হয়তো অসুস্থ, জ্বর বা কিছু এমন থাকতে পারে, সেজন্য 2 দিন যাবৎ ভাত খায় না। বলল যে ঠিক আছে, সন্ধ্যার সময় আমি ডিম আর গরম গরম দুধ আর ডিম খাওয়াবো, দেখবেন সুস্থই থাকবো, আপনি চিন্তা করেন না, নিশ্চিন্তায় থাকেন, আমি ভাতিজারে দেখা শুনে রাখুম। পরেই তো শুনে খুশি হলাম যে ওর আব্বু যাওয়ার সময় দোকানে বলে গেছে যে আমার ছেলেকে একটু দেখে শুনে রাখেন, কারণ একজন পাশে থাকলে আর কি একটু ভালো হয়। ছেলে মেয়েকে মহাজনের ভাইটা আর কি অনেক টেক কেয়ার করে, অনেক ভালো। তো এই তো আজকে রান্না করছিলাম, তো সেটা দেখানো হয়নি আপনাদের সাথে। তো দেখতে থাকুন পুরো ভিডিও।
কি কি করলাম আজকে সারা দিন। তো ভালো লাগলে পাশে থাকবেন, একটা লাইক করে দিবেন। আমি আপনাদের বোন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। এই তো আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিছি। এখানে এখানে সব কাপড়, এগুলি সব ধোয়া, আর কয়টা আছে আর কি বসে ভাঁজ করার। তো সাথেই থাকবেন, দেখতে থাকুন পুরো ভিডিও। হাতে দিলে কত কাপড় লাগবে জানো? আজকে ম্যাডামে যে আটা আনছিলাম, ঢেলে নিচ্ছি। নাস্তা বানায় খাই মাঝে মধ্যে, আবার বিকালকার নাস্তা হিসেবে খাওয়া হয় আটাটা, এজন্য লাগে। তাই 5 কেজি আটা নিয়ে আসছি। লবণ আনা হয়েছে মাছ ধোয়ার জন্য। লবণ, খোলা লবণ, 1 কেজি খোলা লবণ আনছি। সয়াবিন তেলের দাম এখন বর্তমানে অনেক। 5 কেজি তেল আনছি। এই যে 4.5 লিটারের বোতল। তো আধা কেজি এখানে, আর এখানে হলো 4.5 কেজি। এই যে 5 কেজি তেল, সয়াবিন তেল। সিমগুলি ভালোই এখন আছে, মিটে দেয়। সিম আনা হয়েছে, কম দামে পাইছি, তাই 2 কেজি নিয়ে আসছি আর কি। 2 কেজি সিম এখানে।